কোনো এক গ্রামে বড়মা নামে এক মহিলা ছিল। গ্রামের সবাই বড়মাকে এক ডাকে চিনত। তার ছিল একটি ছেলে। ছেলেটা বড় হলো। বড়মা তার বিয়ের কথা ভাবল। দেখে শুনে এক সুন্দর মেয়ের সঙ্গে সে বিয়ে দিল। বড়মার বৌমা শ্বশুর বাড়িতে এসে ভাবল, বউদের জীবন শাশুড়ি না থাকলেই সুখের হয়। এই কথা তার মনে বারে বারে জাগত। তার মনে হতো, শাশুড়ি যত তাড়াতাড়ি মরে যাবে তাতেই মঙ্গল হবে। একদিন সে বড়মাকে বলল, মা, আমি তো তোমার ছেলের সঙ্গে সংসার করতে এসেছি। পরিবারের সব কাজ আমিই করে থাকি। তুমি তো বসে থাকো। বসে বসে কাটানোর চেয়ে স্বর্গে যাওয়া ভালো নয় কি? এই তুমি কি কথা বলছো বৌমা? আমার মরতে তো আপত্তি নেই, তবে অন্তত একটা নাতিকে না দেখে মরি কি করে? বড়মা বলল। তাই বুঝি? বলে বড়মার বৌমা খুব খুশি হয়ে আপন মনে কি যেন ভাবল। কিছুকাল পরে বড়মার বৌমার একটি ছেলে হলো। ছেলেকে শাশুড়ির কোলে তুলে বৌমা বলল, ও মা, এই তো নাতিকে দেখলেন, এবার আপনি স্বর্গে যান। স্বর্গে যাব বললেই কি যাওয়া যায় বৌমা? একটু ধৈর্য ধর, ওর অন্নপ্রাশন হোক, অ আ ক খ লিখুক, আমাকে দিদা দিদা বলে ডাকুক, শাশুড়ি বলল। ছেলের অন্নপ্রাশনের পর বৌমা শাশুড়িকে বলল, মা, ছেলের অন্নপ্রাশন হলো, আপনাকে দিদা বলেও ডাকি। আপনার সমস্ত রকমের ইচ্ছা পূরণ তো হয়েছে, এবার স্বর্গে যান। এ তো সকালেই, নাতি মাঝি হোক, বিয়ে করুক, ওর বিয়ে না দেখে মরি কি করি? মনের মতো ভালো সুন্দর মেয়ে দেখে নাতির বিয়ে দেব, শাশুড়ি বলল। ছেলের বিয়ের পর বৌমা বলল, মা, আপনার নাতির তো বিয়ে হলো, এবার আপনি স্বর্গে যান। বিয়ে যখন দিয়েছি, ওরা কেমন ঘর করে 2-4 দিন দেখি, তারপর স্বর্গী হোক নরকী হোক যাব, শাশুড়ি বলল। নাতি বউ সহ ঘর করতে লাগলো। কয়েকদিন পরে বড়মা তার বৌমাকে বলল, বৌমা, আমার সমস্ত ইচ্ছা পূরণ হয়েছে, স্বর্গী হোক নরকী হোক চলে যাব। তোমাকে একটা কথা বলছি বৌমা, তুমি এই বাড়িতে এসে আমাকে স্বর্গে যেতে বলেছিলি। তোমারও তো ছেলের বউ এসেছে। তোমার ছেলে আর ছেলের বউ দুজনে সংসার করুক। চলো, আমরা একসঙ্গে স্বর্গে বা নরকে চলে যাই। এই কথা শুনে বৌমার বুক কেঁপে উঠল। সে আপন মনে বলল, হায় ভগবান, এ আমি কোন জালে পড়ে গেলাম? এই জাল ছিঁড়ে আমি এখন বেরোবো কি করে? মনে মনে এই কথা বলে বৌমা তার শাশুড়িকে বলল, মা, আপনি এত তাড়াতাড়ি মরতে যাবেন কেন? আপনার কিসের কষ্ট? সংসারের সব কাজ তো আপনার নাতির বউ করছে। আমি তো আপনার সেবা করি। আপনি মরবেন কেন? আপনি যেমন ছিলেন তেমনই থাকুন। আপনাকে স্বর্গেও যেতে হবে না, নরকেও যেতে হবে না। এই কথা শুনে বড়মা আপন মনে হেসে সানন্দে জীবনযাপন করতে লাগলো।